যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, যাদের উপকার করেছি, যাদের জন্য সবচেয়ে বেশি করেছি, তারাই কৃতিত্বের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। আমি কি তাদের ঘৃণা করি কিনা? বরং আমি তাদেরকে বলি, আমি যদি কোনোদিন আপনার সাথে খারাপ কিছু করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন এবং জেনে রাখবেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ঘৃণা করি না। ধরেন আপনি কাউকে চাকরি দিলেন, সেই মানুষটি আপনার সাথে বেইমানি করলো, প্রতারণা করলো। ধরেন আমি এরকম অনেককে জানি যাদেরকে ডেকে হয়তোবা ধরেন সে কোনো একটা সমস্যায় পড়েছে, আমি বাসায় এনে রেখেছি। সে কোনো অসুস্থ, মাস দেড়েক ধরে আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি। কোনো একজন তার স্ত্রীর গায়ে হাত তুলেছে, আমি তাদের সম্পর্ক ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়েছি, ক্ষমা যাতে চায় সেই ব্যবস্থাটা করেছি, বাসায় এনে রেখেছি। কোনো একজন সুইসাইড করতে চেয়েছে, তাকে বুঝিয়েছি। এই মানুষগুলোই যখন কোনো না কোনো কারণে প্রতারণা করতে চেয়েছে, হয়তো আমারও ভুল থাকতে পারে, সেই ভুলের জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী, কিন্তু কোনো না কোনো কারণে বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষমা করার চেষ্টা করেছে, তাদেরকে আমি বলেছি আমি তোমাদের ভালোবাসি, এবং তখন মানুষগুলো ক্লুলেস হয়ে ঘুরে বেরিয়েছে। আপনি মনে রাখবেন, যত অনুভূতি আছে তার মধ্যে রাগ, লোভ, হিংসা, আনন্দ, তার মধ্যে ঘৃণা না সবচেয়ে কম শক্তিশালী। ঘৃণা ব্যাপারটাকে অনেক লাউড মনে হলেও, রাগ ব্যাপারটাকে অনেক লাউড মনে হলেও, মনে রাখবেন শূন্য কলসি বাজে বেশি। ভালোবাসা, যেই ভালোবাসা সবচেয়ে বেশি নিশ্চুপ, নীরব, চুপচাপ, সেই ভালোবাসা সবচেয়ে তীব্র। আমি আমার মাকে আই লাভ ইউ বলতে হয় না, মা দিবসে গিয়ে জড়িয়ে ধরতে হয় না, মা দিবসে গিয়ে বলতে হয় না আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মায়ের চোখের দিকে তাকালে, বাবার চোখের দিকে তাকলে আমি বুঝতে পারি আমি তাকে ভালোবাসি, এবং আমার বাবার চোখের ভাষাও আমি বুঝতে পারি। এই চোখের ভাষায় ভরসা আছে, বিশ্বস্ততা আছে, ভালোবাসার জায়গা আছে, আস্থা আছে। সুতরাং আপনি যদি প্রতিশোধও নিতে চান, আপনি বরং বলুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এর থেকে বড় প্রতিশোধ আর হতে পারে না। ভালোবাসুন। পৃথিবীর যত যত আপনি দেখবেন যে যা কিছু সরব অনেক বেশি আওয়াজ হয়, সেই জিনিসগুলো টিকে থাকে না এবং সেই ব্যাপারগুলো ক্ষণস্থায়ী হয়। সুতরাং ভালোবাসুন, সেই ভালোবাসা নীরবে হলেও সেটা হোক, সেই ভালোবাসা তীব্র হোক, গভীর হোক। আসুন আমরা ঘৃণা ছেড়ে দিই এবং আমরা বলি, তুমি আমাকে যতই ঘৃণা করো, তুমি তুমি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, এবার আমার প্রতিশোধের কথা শোনো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ভালোবাসি। ভালো থাকবেন সবাই, আপনাদেরকে অনেক ভালোবাসি। কোনোদিন কোনো ভুল করে থাকলে আবারও বলি ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ।